الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها أطاعت بعلها حفظت فروجها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر يا مرشد واستر بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وبجلدك شباب وبجلدك شباب بريد سريت अपन पोशाक खुले खुले सदा कफन परीते बलगना उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أنه كي جمال درنا جكنا أنه كي جمال درنا ضرار تمام ماني مكتاهر بنا شون دانا هين جيتر دام شامل اكبر بلين الله 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 كي مردنا আকাশ বাতাস সাগর নদী গায়ে যাও না নিরবধি আকাশ বাতাস সাগর নদী গায়ে যাও নাম নিরবধি পাখ পাখানের কণ্ঠ শুনি পাখ পাখানের কণ্ঠ শুনি নিত্য অবিরাম আল্লাহ 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 কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান ওয়ালে কাল্লাম জমিন ওয়ালে কাল্লাম আসমান ওয়ালে কাল্লাম জমিন ওয়ালে
रिक्शा चले ना चलक सरा पायलट चले ना विमान चले ना पायलट सरा नौका चले ना नदी सरा दुनिया सरे ना अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह 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 बैजन बहु दूरे मदीना बहु दूरे मदीना केमने जाइबो जानिना दया करो दयाल अल्लाह दया करो दयाल अल्लाह पूरा मोर बाणी सुना ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 नंजी कतो जे मोर अल्लाह नंजी कतो जे मोर जत्ते मনের চায় अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लाहुन्निसा महिला মাদ্রাসার উদ্যোগে আজ বছরের প্রথম মানুষ
আজকে বছরের প্রথম সাল 1/1/2025 সাল। আমরা নতুন বছরে পদার্পণ করেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন বছরে ইসলাম নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে দিন থেকে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ইনশাআল্লাহ সুস্থ আছেন? সুস্থ মানুষ থাকলে আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা সুস্থ মানুষ, কারণ সুস্থতা কিন্তু অনেক বড় নিয়ামত। সুস্থতা নিয়ামত তখনই অনুভব করতে পারবেন যখন আপনি কোনো রোগী নিয়ে কোনো হাসপাতালে যাবেন, তখন দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা নিয়ামত দান করেছে, সুস্থতার নিয়ামত। কারণ আপনি যখন দেখবেন যে চোখের পানি ধরে রাখা আপনার কষ্ট হয়ে যাবে, আপনার সামনে কিছু মানুষ কান্না করবে, আপনার সামনে কিছু মানুষ দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে যাবে, এই দৃশ্যগুলো দেখে সহ্য করা যায় না। এজন্য আমরা তো ইনশাআল্লাহ সকলে সুস্থ আছি ইনশাআল্লাহ। সুস্থ থাকলে সুস্থতার নিয়ামত স্বরূপ আমরা সকলে ইনশাআল্লাহ উচ্চ আওয়াজে আবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। পিছনের যারা বাবার দিন আছেন তারা কি রাগ আমার উপরে? সবাই তো আওয়াজটা হয় না। এবার সবাই একসাথে বলেন যে আল্লাহু আকবার। আমি নারায়ে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বললেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কিছুটা অনুভব হয়েছে যে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু লোক আছে এখানে। আমরা আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ এখানে যারা আছেন বেশিরভাগ মানুষ আমার পরিচিত মুখ। বেশিরভাগ লোকই কিছু আছেন আমার মসজিদ থেকে আসছেন, কিছু আছেন আমার প্রতিবেশী, যেমন যে আমার কাকা আরো কিছু লোক আছে, তাদের মাঝে আমার বড় হওয়া। আমার আব্বা যে মসজিদে থাকে আপনারা সকলেই চিনেন, যে এক মসজিদে প্রায় অনেক বছর যাবত আছেন। মানুষগুলো অনেক মহব্বত সোহাগ আদর করে রাখছে বিধায় আমাদের এখানে থাকা মানুষের মহব্বত ভালোবাসা। এজন্যই আপনারা সকলে আমার পরিচিত মুখ। আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত করব না। দূরে থেকে যারা মেহমান আছেন তারা কথা বলবেন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আমি আগে একটা কথা জানতে চাই আপনাদের সকলের কাছে। আমরা আজকে যে এখানে বসা ছিলাম বাবা, এখানে কি আমরা একদিন বসা ছিলাম? আগে কি বসা ছিলাম কখনো? আজকে এই জান্নাতের বাগান, এখানে যিনি মাদ্রাসার বড় হুজুর, তার মাধ্যমে তার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায়, মাহফিলের আয়োজন করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। যারা এখানে আসছেন তারা আলহামদুলিল্লাহ কি লাভবান না? কারণ এখান থেকে যদি একটা মাসালা আপনার শিক্ষা হয়, অনেক বড় বড় মুরব্বীরা আছে যাদের কথায় অনেক আমল, যাদের কথায় অনেক তাসির, যারা আমল আলোক যোগ্যতাবান লোক। আমি তো যোগ্যতা সম্পন্ন না, অযোগ্য লোক, তারপরেও আমাকে মুরব্বীদের আদেশে আমার এখানে বসা। কিছু সংখ্যক সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে দামি কিছু কথা বলার মতো এবং আপনাদের শোনার মতো তৌফিক দান। আমিন আমিন। যেটা বলতেছিলাম যে বাবা, আমরা দুনিয়ার জমিনে কেউ একদিন ছিলাম না,
আজ আছি, একদিন কিন্তু আবার এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়াটা কি থাকার জায়গা বাবা? থাকতে পারবো কেউ? কেউ চেষ্টা করে পারছে? আমাদের সাথে যে যারা ক্ষমতাসীন ছিল, ফেরাউন, নমরুদ, তাদের ক্ষমতা কম ছিল? যেই নমরুদ নিজে খোদা দাবি করেছে, যেই ফেরাউন নিজে খোদা দাবি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা এমন বড় যে তুমি যতই খোদা দাবি করো, তোমার যতই অহংকার থাকুক না কেন, তুমি দুনিয়ার জমিনে টিকে থাকা তোমার দ্বারা সম্ভব না। ঠিক কি না? এই জন্য বাবা, আজকে আমি আছি, একদিন কিন্তু এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না বাবা। সকলেই কিন্তু কবরে যেতে হবে। আমাদের আসল ঠিকানা কোথায় সবাই বলেন দিন? কবর। এই দুনিয়ার জমিনে বাবা একদিন আমরা ছিলাম না, মাঝখানে কিছু দিনের জন্য আছি। আবার কিন্তু একটা সময় আমাদের সামনে এমন আসবে বাবা, যেদিন আমরা এই দুনিয়ার জমিনে কেউ থাকবো না বাবা। দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু বাবা কোনো সিরিয়াল নাই। দেখবেন বাবা, কত বাবা আছে নিজের সন্তানের লাশটা নিজের কাঁধে নিয়ে কবরে যায়, আছে না এরকম বাবা? নিজের সন্তানের লাশটা নিজের কাঁধে বহন করে তারপরে কবরে নামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে এরকম ধৈর্য দিয়েছেন, বাবা কবরে যাইতে পারে, সন্তানকে কবরে রাখতে পারে, দাফন করতে পারে। কিন্তু বাবা যারা মা আছে, মায়ের কবরে যাওয়া কিন্তু জায়েজ নাই। বাবা সন্তানকে কবরস্থ করে দাফন করে উঠে আসতে পারে, কিন্তু আপনার আমার মা, জনম দুঃখিনী মা কিন্তু কখনো সন্তানকে কবরে রেখে উঠে আসতে পারবে না। সন্তানের সাথে কিন্তু মাও কবরে বসে থাকবে, মায়ের ওঠার মতো শক্তি নাই। এই জন্য বাবা মাদের কবরে যাওয়া নিষেধ, কিন্তু বাবাকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, বাবা সন্তানকে কবরস্থ করে আবার উঠে আসতে পারে। এই জন্য বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা আপনার বয়স 60 বছর, 70 বছর, কিন্তু আপনার অনেকের সন্তান এরকম হয়, সন্তানের বয়স 10 বছর, সন্তানের বয়স 15 বছর, কিন্তু মারা যায় বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা। এই দুনিয়াতে আপনি আমি যতই চেষ্টা করি না কেন, কিন্তু আবার থাকতে পারবো না। আমি আমার যতই টাকা থাকুক না কেন, আমার যতই ক্ষমতা থাকুক না কেন বাবা, আমার যতই বাহাদুরি থাকুক না কেন বাবা, দুনিয়ার সমস্ত জমিনের মালিক যদি আমি হয়ে যাই বাবা, দুনিয়ার সমস্ত টাকার যদি আমি মালিক হয়ে যাই বাবা, কিন্তু আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আমার যখন হায়াত ফুরিয়ে যাবে, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে বাবা, আমাকে কিন্তু দুনিয়ার সমস্ত টাকা মিলায়া, আমাকে দুনিয়ার সমস্ত ডাক্তারগণ মিলা যদি চিকিৎসা করে, চেষ্টা করে, আমাকে দুনিয়ার সমস্ত জমি জমাগুলো বিক্রি করে যদি চেষ্টা করে বাবা, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে রাখা সম্ভব না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ও আমার গোলাম, আজকে আপনি আর আমি দুনিয়ার জমিনে আছি বাবা। দুনিয়া পায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন,
আমাদের সকলের রূহগুলো একত্র করে বলেছিল, ও রূহগুলো, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তোমরা কি দুনিয়াতে যাওয়ার পরে আমাকে ভুলে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলোকে ডেকে বলেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই স্বীকারোক্তি দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে বলেছিলেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে যাই কি আমাকে ভুলে যাইবা? তখন আমরা বলেছিলাম না না না, কিন্তু আমরা সেই ওয়াদাবদ্ধ বান্দাগুলো যখন এই জমিনে আসার পরে আমার রবের মালিকের নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্ট পায়। ফেরেশতারা বলে, বান্দা যখন আজান শোনার পরে মসজিদে না যায়, জমিন আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি অনুমতি পাইলে নাফরমানকে জমিনে নিচে উঠাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, এমন মালু, আল্লাহ সবার আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহ। আশ্চর্য না বাবা, সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। রহমান রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক মায়ালু। জমিন যখন আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক আপনি আমাকে অনুমতি দেন, আমি নাফরমানকে উঠে জমিন নিচে ফেলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু মায়ালু আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে জমিন আমি বান্দাগুলোকে বানাইছি, এই বান্দার জন্য আমার মায়া লাগে, আমার মহব্বত লাগে। আমি বান্দাদেরকে আমি যদি শেষ করে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। কারণ ঘটনা আমরা সকলেই জানি, নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছিল। তখন নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও মালিক আমি তো অনেক লম্বা সময় দাওয়াত দিলাম, কিন্তু তারা দ্বীন গ্রহণ করে না, আপনি তাদেরকে শেষ করে দেন। নবীদের দোয়া কখনো বিফলে যায় না। যখন নূহ আলাইহিস সালাম এরকম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেললেন। আমরা ইতিহাস সকলেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, তুমি একটি কিস্তি তৈরি করো, কাঠের দ্বারা একটি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তখন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, নৌকা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, তোমার প্রতি যারা ঈমান এনেছে, আমি মালিকের প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে তুমি সেই কিস্তির উপরে উঠতে বলবা, নৌকার উপরে উঠতে বলবা। যারা ঈমান আনলো, ঈমানদার, তারা সকলে নৌকার উপরে বা কিস্তির উপরে উঠে গেল। আর বাকি যারা ঈমান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, এমন পানি হইল, পানি হওয়ার কারণে সমস্ত বান্দাগুলো চিৎকার করতে করতে শেষ হয়ে গেল, জমিনটা সমান হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ তুমি মাটি দ্বারা কিছু হাঁড়ি পাতিল তৈরি করো। তখন নূহ আলাইহিস সালাম তৈরি করলো। তৈরি করার পরে যখন বানানো শেষ হয়ে গেল, শুকানো শেষ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ তুমি তোমার হাতে যে মাটি দ্বারা তোমার হাঁড়ি পাতিল বানাইছো, এগুলো তুমি আশ্রয় আশ্রয় ভেঙে ফেলো। তখন নূহ আলাইহিস সালাম সেগুলো মালিকের আদেশ, রবের আদেশ, সেগুলো নিজের হাতে ভেঙে ফেললো। কিন্তু মনের মধ্যে একটু কষ্ট, যে আমার দ্বারা, আমার হাতের দ্বারা, মাটি দ্বারা আমি হাঁড়ি পাতিল বানাইলাম, এত শখ করে বানাইলাম, কিন্তু আল্লাহর আদেশে এরকম ভেঙে ফেলতে হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নূহ তুমি সামান্য মাটি দ্বারা কিছু হাঁড়ি পাতিল বানাইছো,
যার মধ্যে কোনো প্রাণ নাই, জীবন নাই, সেগুলো ভাঙতেই তোমার মধ্যে একটা মায়া এসেছে, মহব্বত এসেছে। আর আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে রব আমি এত মহব্বত করে আমার বান্দাকে বানাইছি, এত ভালোবেসে বানাইছি, সেই বান্দাগুলো যখন আমার নাম বলে বলে চিৎকার করেছে, তখন বলো আমার কেমন কষ্ট লেগেছে। আর দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, কিন্তু সেই মালিককে ভুলে গিয়ে, সেই রবকে ভুলে গিয়ে আমরা কোন দিনের দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। যেই কবর আমাদের আপন ঘর, যেই কবর আমাদের আপন সাথী, এই কবর কিন্তু আমাদেরকে দৈনন্দিন ডেকে ডেকে বলে, 5টি অনুরোধ করে কবর। বাবা রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পরে আপনি বালিশের মাথায় রেখে চিন্তা করবেন যে হায় রে, আমার যে বাবা মা আছে, আমার যে ছেলে সন্তান আছে, আমার যে স্ত্রী আছে, আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে বন্ধু বান্ধব আছে, আমি মরণের পরে কয়জন আমার সাথে যাবে? বাবা আপনারা বলেন, মরণের পরে আমার যখন হায়াত শেষ হয়ে যায়, আমার রূহটা যখন বের হয়ে যায়, তখন কি একজন আমার সাথে আপন হয়ে যায়? যায়? তাহলে যারা না বলবে তাদের সাথে যাবে? তাহলে সবাই একসাথে বলে, না বলেন সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আমি কিছুক্ষণ পরে পরে স্লোগান দিব, তার কারণ হলো যে আপনাদের ঘুম যেন না আসে। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের ভাইরা কি রাগ করছেন আপনারা আমাদের সাথে? সবাই যারা সাইডে তারা কি রাগ করছেন? মুরব্বি বাবারা আওয়াজ দিয়ে বলেন সবাই একসাথে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। ঠিক আছে সবাই? সবাই মনোযোগ এদিকে আসছে, সবাই সবাই মনোযোগ আসছে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম বাবা, কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, দৈনন্দিন আমাদেরকে 5টি অনুরোধ করে বলে কবর। বলে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার গোলাম, তোমরা যখন রাতে ঘুমাতে যাও বালিশে মাথাটা লাগিয়ে, কারণ একটা মানুষ যখন ঘুমায় সে কিন্তু অর্ধ মৃত্যু। একটা মানুষ যখন ঘুমায় তার হুঁশ থাকে? যদি হুঁশই থাকতো তাহলে ডাকাতে আর ডাকাতি করে সুবিধা পাইতো না, চোরে আর চুরি করে সুবিধা পাইতো না। বলা হয় ঘুমকে অর্ধেক মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, কারণ একটা মানুষ যখন ঘুমায় তখন অর্ধেক মৃত্যু হয়ে যায়। অনেকের তো আবার এই ঘুমের ঘরেই মৃত্যু হয়ে যায়, এই ঘুমের ঘরেই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। এজন্য বাবা আপনার যেটা বলতেছিলাম, আমি যখন রাতে ঘুমাতে যাব, আমি বালিশে মাথাটা দিয়ে আমি চিন্তা করবো, যাই রে হায় রে, আমি আজকে দুনিয়ার জমিনে আমার সব চলতেছে, আমার বন্ধু আছে, আমার বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার মা বাবা আছে, আমার ছেলে সন্তান আছে, কবরে তো আমার সাথে কেউ যাবে না। আমার কবরে তো আমাকে যেতে হবে। যখন আমার রূহটা শেষ হয়ে যাবে, হাদিসের মধ্যে বলা হয় যে একজন নামাজি বান্দা, যে লোকটা নামাজ আদায় করে আল্লাহর কদমে সিজদা দেয়, তার কাছে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসে, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়ে আসে। ফেরেশতার হাতে সুগ্রাণওয়ালা একটা রুমাল থাকে, রুমাল
যে রুমালে এমন সুগ্রাণ, যে গ্রাণ বাবা আমরা জীবনে শুনি নাই। মালাকুল মউত আজরাইল এসে যখন সে নামাজি লোকটার কাছে এসে বলে, ও নামাজি তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। তখন যখন মালাকুল মউত সেই বান্দার বুকের মধ্যে হাত রাখে, হাত রাখার পরে সেই রূহটা আসারিন শরীর বের হয়ে যায়। বের হওয়ার পরে সেই রূহটা সুগ্রাণওয়ালা গেরানওয়ালা কাপড়ের মধ্যে পেঁচায়। পেঁচানোর পরে বাবা আপনি আর আমি জমিনের মধ্যে আছি। নামাজি রূহটা, যারা নামাজি আল্লাহওয়ালা ইমানদার বান্দা, তাদের রূহটা এই সুগ্রাণ কাপড়ের মধ্যে যখন পেঁচায়া যখন জমিন থেকে যখন উপরের দিকে উঠে, প্রথম আসমানে যারা পাহারাদার যে ফেরেশতারা তারা জিজ্ঞাসা করে যে হায় রে, এত সুগ্রাণ এত দামি রূহটা কার? তখন ফেরেশতারা বলে অমুকের সন্তান, অমুকের ছেলে, অমুকের সন্তানের রূহটা। তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে। এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একটা সিজ্জিন নামক জায়গা আছে, ইল্লিন, সিজ্জিন না ইল্লিন নামক জায়গা আছে ৭ আসমানের উপরে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন এই রূহটাকে ইল্লিন নামক স্থানে রেখে দেওয়া হোক। যখন বান্দাকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে